সুমিকে শিলা বলে। আচ্ছা আপু, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? সুমি কাগজটা হাতে নিলে শিলা সাথে সাথে কাগজে ফু দেয়, আর সাদা সাদা কিছু জিনিস সুমির মুখে গিয়ে পড়ে। আপনি আমার মুখে ফু দিলেন কেন? আপনার মুখে একটি মশা দেখলাম, তাই ফু দিয়ে তাড়িয়ে দিলাম। এই ঠিকানাটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, চলেন আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসি। যাব তার আগে আপনার ফোনটা আমাকে একটু দেন তো। ও, আমার মোবাইল ফোনটা নিবেন? নেন, কাউকে ফোন দিলে দেন। শিলা, কাজ হয়েছে? কাজ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আপনি তো দেখছি বিকাশ, নগদ, রকেট সব ব্যবহার করেন, আবার দেখছি ব্যাংকিং সফটওয়্যারও আছে। আপনার কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে নাকি? হ্যাঁ, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেজন্য এগুলো আমার লাগে। সবগুলোর পাসওয়ার্ড একই দিয়েছেন নাকি? না, সবগুলোর আলাদা আলাদা পাসওয়ার্ড। আচ্ছা, আপনার বিকাশের পাসওয়ার্ড কত? সুমি তার বিকাশের পাসওয়ার্ড জানায়, তারপর সে তার রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানায়, এরপর সে তার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানায়, তারপর সে তার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানাতে গেলে শিলা বলে, আরে দাঁড়ান, আগে এগুলোর কাজ শেষ করে নেই, তারপর বলবেন। তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে। তারা রকেটে অনেক টাকা আছে, বিকাশেও অনেক টাকা আছে, আগে বিকাশের টাকা নে, পরে অন্যটা করিস। আচ্ছা, একে একে সব অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে তারা নিয়ে নেয়। আপনার ব্যাংকের পাসওয়ার্ডটা কত বলেন তো? সুমি তখন সে তার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানায়। শিলা সুমির অ্যাকাউন্টের সব টাকা নিয়ে নেয়। এই নেন, আচার খান। আর আপু, আপনি ওই দিকে তাকিয়ে থাকেন। ওই দিকে তাকিয়ে থাকবো কেন? ওই দিক থেকে একজন ভদ্রলোক আসবে আপনাকে দেখতে। আর আপনার ব্যাগে এখন কত টাকা আছে সবগুলো আমাকে দেন। সুমি তার ব্যাগ থেকে সব টাকা বের করে দেয়। মোবাইল ফোনটা কি দিয়ে দেব নাকি নিয়ে যাব? মোবাইল ফোনটা আমাদের কাছে থাক, চল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। সুমি একদিকে দাঁড়িয়ে আচার খাচ্ছে, আর অন্যদিকে শিলা ও রিপন পালিয়ে যায়। সুমির স্বামী সোহান এসে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাচ্ছ, আর আমি তোমাকে ফোন করে করে পাগল হয়ে গেছি। তোমার ফোন বন্ধ কেন? এদিকে একজন ভদ্রলোক আসার কথা, তাই আমি অপেক্ষা করছি। কিসের ভদ্রলোক আসবে? আর তুমি এভাবে আচার খাচ্ছ কেন? একজন মহিলা আমাকে আচার খেতে দিয়ে বলল এদিকে একজন ভদ্রলোক আসবে, আমি যেন এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করি। সে মহিলা কোথায়, আর তুমি আচার খাচ্ছ কেন? তাই তো, সেই মহিলা কোথায় গেল? আমার মোবাইল ফোনটা তো ওই মহিলার কাছে। তোমার মোবাইল ফোন কোন মহিলার কাছে? একই, তুমি তো দেখছি ঘুমিয়ে পড়ছো। এভাবে সুমি অজ্ঞান হয়ে যায়। প্রিয় দর্শক, এটি একটি সত্যি ঘটনা। কিছুদিন আগে আমার এক আত্মীয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে। বর্তমানে এভাবে মানুষকে অজ্ঞান করে তার সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এরা পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তার সর্বস্ব লুটে নিচ্ছে। এরা বেশি টার্গেট করে বয়স্ক মহিলা ও বয়স্ক পুরুষদের। এদের ব্যাপারে আমাদের সবার সাবধান হতে হবে। অপরিচিত কারোর সাথে কথা বলা থেকেও সচেতন হতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে যদি সোনা গয়না বা টাকা পয়সা থাকে, তাহলে বয়স্ক বাবা মাদের একা পাঠানো ঠিক হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুন, আমিন।